হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি বলতেছে, আমাকে সামনে যাওয়ার সুযোগ দাও, মাথার মধ্যে ঘোমটা দিয়া সে নাকি সামনের দিকে আগাইতেছে আগাইতেছে। এমনি কুতুবউদ্দিনের লাশের কাছে গিয়া বলতেছে, রে কুতুবউদ্দিন, আমার এই 4 গুণ আজ পর্যন্ত আমার ছেলে জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, একমাত্র আমি ছাড়া, আমার মালিক ছাড়া আমার আমল কেউ জানে না। কিন্তু আজকে তুমি কুতুবউদ্দিন আমার আমল গুলা মানুষের কাছে প্রকাশ করে দিলা। কি চেয়েছে আর আমল জানেননি? 1 নম্বর আমল হচ্ছে জীবন ও আসরের নামাজের আগে 4 ওয়াক্ত সুন্নত কাজা করবে না। 2 নম্বর, জীবনও কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। 3 নম্বর হচ্ছে জীবনও মিথ্যা কথা বলবে না। 4 নম্বর আমল হচ্ছে কোনোদিন পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। এই 4 ওয়ালা আমল ব্যক্তি যখন নাকি জানাজার নামাজ পড়াইয়া দিল, মানুষ ওই ব্যক্তিকে দেখার জন্য পাগল ঘুমটা দিয়ে বসে আছে। কে সে ব্যক্তি? যখন নাকি ঘুমটা উঠায়, ঘুমটা উঠানোর পরে দেখে উনি তো সাধারণ মানুষ না, উনি তো একজন আলেম না, একজন মনীষী না, তিনি হলেন ভারতের মধ্যে রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি যে মুনিব আমাদেরকে জুমার ফরজ নামাজ পড়ার মতন, মসজিদে আসার মতন, বসার মতন তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, জোরে সোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর সে মুনিবের দরবারে যে মুনিব আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে যায়, ঝামেলা থেকে মুক্ত করে, যে মুনিব মুয়াজ্জিনের আযান শোনার পরপরই মুনিবের পায়ে সেজদা দেওয়ার জন্য, মুনিবের ডাকে মসজিদে আসার মতন যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, মালিকের দরবার আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত জুমাবার সূরাতুল আসর নিয়ে আলোচনা করছি। আজকেও সূরাতুল আসরের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। সময়ের অনেক গুরুত্ব, কারণ এই সময়টা যদি একবার চলে যায় আর ফিরে আসে না। এই যে আমরা ছোট থাকতে আমাদের দাড়ি ছিল না,
কিন্তু আস্তে আস্তে দাড়ি আসে নাই? দাড়িটা তখন কালো হয়ে উঠছে, এখন কি হইতেছে? আস্তে আস্তে সাদা হয়ে যাইতেছে। এর মানে বোঝা গেল সময় আমাদের জন্য অপেক্ষা করে না। আমরা ইচ্ছা করলো কি পিছনের দিকে যাইতে পারবো? সুযোগ আছে? সুযোগ নাই। অনেক মানুষ যদি এই চেষ্টা থাকতো যে টাকার মাধ্যমে যদি সময়টাকে পিছানোর সুযোগ থাকতো, তাহলে দুনিয়ার মানুষ টাকা দিয়ে হলেও কি করতো, সময়টাকে পিছনে দিয়ে নিয়ে আসতো। এখন অনেকে বলে মাঝে মধ্যে যে হায় রে, ছোট জীবনটাই ভালো ছিল, বলে না? আমরাও বলি মাঝে মধ্যে এখন ভালো লাগে না, আগে যে ভাবছিলাম ভালো ছিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই সময়টাকে তুমি যদি গুরুত্ব দিয়ে আমার কাছে আসতে পারতা, সময়টাকে তুমি যদি কাজে লাগাই আসতে পারতা, তাহলে মনের ভিতরে আফসোসটা আসতো না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম, সময়ের কসম করে রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কি মানুষ ক্ষতিগ্রস্ত? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। হায়, মালিক যদি বলে যে সমস্ত মানুষ ধ্বংসের, সমস্ত মানুষ জাহান্নামী, আমার আপনার কোন রাস্তা আছে? জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা আছে কিনা? যদি আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ জাহান্নামী, আমরা কান্নাকাটি করে লাভ আছে? লাভ করতে পারবো? লাভ নাই। কিন্তু রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চারজন মানুষ, কয়জন মানুষ? চার দল মানুষ ছাড়া বাকি সবাই কি? জাহান্নামে। চার দল কারা? এক দল ঈমানদার, এক দল কি? ঈমানদার। দুই নম্বর দল যারা নেক আমল করে। কি আমল করে? নেক আমল করে। তিন নম্বর দল হচ্ছে যারা সৎ কথা বলে, সত্য কথা বলে, বিপদ পড়ার পরেও জানে মুসিবত আসবে, তারপরও কি করে? হক কথা বলা থেকে পিছনো যায় না। চার নম্বর হচ্ছে আমার উপর হাজার বিপদ আসবে, অনেক বিপদ আসে, এই বিপদ আসার পর আমি ধৈর্য ধারণ করি। কি ধারণ করি? ধৈর্য ধারণ করি। এই চার দল ব্যতীত বাকি সবাই কি? জাহান্নামী। এখন নিজের দিকে লক্ষ্য করেন তো আমি কোন দলে আছি, চিন্তা করেন। এই জন্য সময়ের অনেক গুরুত্ব দিতে হবে। কি দিতে হবে? সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এক বিয়োগ সামনের দিকে আগায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যাই। কোন বান্দা যদি মালিককে পাওয়ার জন্য আস্তে আস্তে কদম করে সামনের দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে বান্দা আমি আল্লাহ তোকে পাওয়ার জন্য দূর কদমে দৌড়াইতে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, উম্মত তোমরা যদি মালিককে পাওয়ার জন্য আস্তে আস্তে সামনের দিকে আগাও, আমার আল্লাহ তুমি বান্দাকে পাওয়ার জন্য জোর কদমে দৌড়াইতে থাকে। এরে দুনিয়ার ইমানদার জেনে রাখো, তোমরা যদি সময়কে গুরুত্ব দিতে পারো, সময়ের গুরুত্ব দিয়া তোমরা যদি দুনিয়া থেকে আসতে পারো রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সময়ের গুরুত্ব দেওয়ার পর তোমরা যদি 3.5 হাত মাটির নিচে আসো, 3.5 হাত মাটির নিচে তোমাকে রাখতে দেরি হবে, তোমার 3.5 হাত মাটির ঘর জান্নাত হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ভারতের জমিনের দিকে তাকান, ভারতের মধ্যে একটা মিনার আছে, কুতুব মিনার। সেই কুতুব মিনার কার নামে স্থাপিত হয়েছে জানেন? কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামে। উনি এত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যে মানুষটা এত বড় আল্লাহর ওলি, একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন, অন্যদিকে সময়ের গুরুত্ব দিয়ে মালিকের কাজ করে যাইতেন। ওই কুতুবউদ্দিন জমিন থেকে যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিবেন, আজকাল আমরা দেখা যায় আসরের নামাজের গুরুত্ব অনেকে দিতে চাই না। আসরের নামাজের গুরুত্ব কত বেশি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত আসরের নামাজের আগে 4 রাকাত যে সুন্নত নামাজটা আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু এই 4 রাকাত সুন্নত যে বান্দা নাকি প্রতিদিন আমল করবে, একটা বারো ছাড়বে না, মায়ের নবীজি ফরমানের উম্মত ওই 4 রাকাত সুন্নতের এত ফজিলত, এত ফজিলত,
আমার আল্লাহ ঘোষণা দেন এই 4 রাকাত সুন্নত যে ব্যক্তি নাকি জীবনও ছাড়বে না, সব সময় পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এই 4 রাকাত সুন্নত পড়ি না, পড়ি? অধিকাংশই পড়ে না। কারণ কি জানেন? জানে পড়লে সব, না পড়লে গুনাহ নাই। কিন্তু পড়লে যে কত বড় গুরুত্ব এটা কেউ জানে না। ভারতের জমিনে ওই কুতুবউদ্দিন মরার আগে তার খাদেমকে নসিহত করা যায়, রে খাদেম, আমি যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমি কুতুবউদ্দিনের জানাজা তাড়াতাড়ি দিয়ে দিবা। আমি কুতুবউদ্দিনকে বেশিক্ষণ জমিনের উপরে রাখবা না, আমি কুতুবউদ্দিনকে সাথে সাথে তোমরা দাফন দিয়া দিবা। তবে সাবধান, আমি কুতুবউদ্দিন যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, ভারতের জমিনে আলেমের অভাব নাই, হাজার হাজার আলেম আসবে আমি কুতুবউদ্দিনের জানাজা দেওয়ার জন্য। এর খাদেম সাবধান, আমার জানাজা যাতে ওই মানুষগুলা না দেয় যার মধ্যে তুমি দেখবা 4টা গুণ আছে, যার মধ্যে 4টা গুণ আছে, ওই ব্যক্তি শুধু আমি কুতুবউদ্দিনের জানাজা দিবে। কি সেই 7টা আমল? 1 নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি নাকি জীবনও কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন যখন নাকি জমিন থেকে বিদায় নিয়ে নিল, বিদায় নেওয়ার পর হাজার হাজার আলেম আসতো তার জানাজা পড়ানোর জন্য। কিন্তু ওই যে 4টা গুণের কথা বলে গেল, অধিকাংশ আলেমের ভিতরে 4 আমল নাই। খাদেম ওই কুতুবউদ্দিনের লাশ নিয়ে বসে রইল। সময় জোহর থেকে চলে যায়, ফজরের পর থেকে জোহর চলে গেল, আসরের নামাজের সময় হলো কোনো মানুষ সামনের দিকে আসে না, কারণ তো তার ভিতরে 4 গুণ নাই। এমনি তো ওই খাদেম ডাকতে বলে, নিশ্চয় এই জায়গার মধ্যে এমন একজন মানুষ আছে, না হয় আল্লাহর ওলি, এই কথা বইলা তো মৃত্যুবরণ করার কথা না। কথা নাকি? কথা না। কিন্তু আল্লাহর ওলি বলতেছেন যার মধ্যে 4টা গুণ আছে, ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিনের জানাজা দিবে। কিন্তু 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। বারবার খাদেম এলান দিতেছে, ঘোষণা দেয়, কে আছেন সাথে সাথে আপনি সামনে চলে আসেন, কুতুবউদ্দিনের নসিহত, তাকে যেন দেরি করা না হয়, তাকে যেন আমরা দাফন দেই তাড়াতাড়ি। কিন্তু আজকাল বর্তমান সমাজ দেখা যায় মানুষ মরে ঠিক, কিন্তু দাফন দেয় দেরিতে, ঠিক না? কিন্তু নবীর হাদিস হচ্ছে কি, মানুষ মরার সাথে সাথে কিছুক্ষণ পরে দাফন দিয়ে দেওয়া, দেরি করার সুযোগ নাই। কিন্তু আমরা দেরি করি আত্মীয় স্বজনদের জন্য, দেরি করি পাড়া প্রতিবেশীর জন্য, যে আমার ভাই ঢাকা আছে, আমার ভাই চট্টগ্রামে আছে, আসতে দেরি হবে, তার জন্য আমরা রেখে দেই। এটা কিন্তু মাইয়াতের কষ্ট হয়, জানেন না আপনারা? মাইয়াতকে যদি সে যদি জান্নাতি হয়, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে যদি জান্নাতি হয়, তারা কিন্তু সাথে সাথে হায় আমার দেনা করে আফসোস করতে থাকে, আমাকে মাটির নিচে নেয় না। আর জাহান্নামী হইলো তারা ফেরেশতারা তারা তাড়াতাড়ি নেয় না। কথা বুঝতে পারছেন? এর মানে বোঝা গেল মৃত ব্যক্তি যদি মারা যায়, মানুষ মারা যাওয়ার পর পরে কি করতে হবে? সাথে সাথে দাফন দিতে হবে, কিছুক্ষণের ভিতরে, দেরি করা যাবে না। কিন্তু আমরা এখন তো সিস্টেম হচ্ছে ফিরিজে ভিতরে ঢুকে রাখে, ঠিক না? ছেলে বিদেশে আছে, দূরে আছে, ছেলে আসবে 3 দিন পরে, বাবারে ফিরিজে ঢুকে রাখে দেয়। এগুলো কিন্তু কি না ঠিক, এটা বুঝতে হবে আমাদেরকে। এটা কিন্তু আবার অনেকে মাইন্ডে নিয়ে না, হুজুরের কথা কেন বলে, ঠিক আছে? এটা বোঝার জন্য বলছি। কিন্তু আর নবীর হাদিস, মানুষ মারা যাওয়ার পর পরে কি করা? দাফন করা। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়ানোর জন্য যখন নাকি 4 ওয়ালা ব্যক্তিকে আসে না, হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি বলতেছে, আমাকে সামনে যাওয়ার সুযোগ দাও, মাথার মধ্যে ঘোমটা দিয়া সে নাকি সামনের দিকে আগাইতেছে। এমনি কুতুবউদ্দিনের লাশের কাছে গিয়া বলতেছে, রে কুতুবউদ্দিন, আমার এই 4 গুণ আজ পর্যন্ত আমার ছেলে জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, একমাত্র আমি ছাড়া, আমার মালিক ছাড়া আমার আমল কেউ জানে না। কিন্তু আজকে তুমি কুতুবউদ্দিন আমার আমলগুলা মানুষের কাছে প্রকাশ করে দিলা। কি চেয়েছে আর আমল জানেননি? 1 নম্বর আমল হচ্ছে জীবন ও আসরের নামাজের আগে 4 ওয়াক্ত সুন্নত
সলাত কাজা করবে না। 2 নম্বর, জীবনও কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। 3 নম্বর হচ্ছে জীবনও মিথ্যা কথা বলবে না। 4 নম্বর আমল হচ্ছে কোনোদিন পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। এই 4 ওয়ালা আমল ব্যক্তি যখন নাকি জানাজার নামাজ পড়াইয়া দিল, মানুষ ওই ব্যক্তিকে দেখার জন্য পাগল ঘুমটা দিয়ে বসে আছে। কে সে ব্যক্তি? যখন নাকি ঘুমটা উঠায়, ঘুমটা উঠানোর পরে দেখে উনি তো সাধারণ মানুষ না, উনি তো একজন আলেম না, একজন মনীষী না, তিনি হলেন ভারতের মধ্যে রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেন নাই? এই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি কোনো আলেম ছিলেন না, কিন্তু 4 আমল কখনো ছাড়ে নাই। রাষ্ট্রনায়ক হওয়ার পরেও কি করছে? কখনো আমল ছাড়ে নাই। কিন্তু আজকাল আমরা যখন রাষ্ট্রনায়ক হয়ে মন্ত্রী হয়ে যাই, দুর্নীতি করতে আমাদের দেরি হয় না, ঠিক না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার কারা? যারা গাঁজা খায়, দুর্নীতি করে, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারা ঈমানদার নাকি? আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় সব ভালো কাজ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এরাই হচ্ছে কি? ঈমানদার। এই জন্য ঈমানদার কারা জানতে হবে। ঈমানদার যে ব্যক্তি, ওর উপর অনেক মুসিবত আছে, অনেক মুসিবত। জমিনে চলা অবস্থায় যারা ঈমানদার হন, ঈমানদারের উপর কত মুসিবত আছে জানেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসা, হঠাৎ করে দেখেন আল্লাহর নবী সাহাবী খাব্বাব মসজিদের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছেন। মসজিদে ঢুকার পরে ওমর ডাকতে বলেন, খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপরে কোনো কষ্ট নির্যাতন হয়েছে কিনা? এমনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ওমর, আমি খাব্বাবের উপরে তেমন কোনো আমার নির্যাতন হয় নাই, সামান্য একটু মাত্র নির্যাতন হয়েছে। কি নির্যাতন? এমনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে নিজের কাপড়টা সরাইয়া বলতেছে, রে খাব্বাব, আমি খাব্বাবের পিঠের দিকে একটু তাকাও। পিঠের দিকে তাকাইয়া দেখে খাব্বাবের পিঠের মধ্যে গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। কি দেখা যায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে গোশত নাই কেন? কি হয়েছে? তোমার হাড্ডি দেখা যায় কেন? এমনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ওমর, আমি খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানরা আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া আমি খাব্বাবকে মরুভূমির মধ্যে নিয়া জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইয়া আমি খাব্বাবকে জ্বলন্ত আঙ্গার মধ্যে চিৎ করে শুয়াইয়া আমি খাব্বাবের পেটের উপরে পাথর দিয়েছে, পাথর। আমি খাব্বাব যাতে নড়াচড়া করতে না পারে, আমি খাব্বাবের পিঠের উপরে পাথর দেওয়ার পর জ্বলন্ত কয়লার উপর আমি খাব্বাবরে যখন শুয়াইলো, খাব্বাব বলতেছে, রে ওমর, আমি খাব্বাব আমার নাক দিয়ে আমার পিঠের পুরা মাংসগুলা জ্বলতেছে, আমি খাব্বাবের নাকের মধ্যে আসতেছে। তারপর আমি খাব্বাব ভয় পাই নাই, এক হাত উপরে দিয়ে ডাক দিয়া বলতিস, রে মালিক, আমি খাব্বাব যতই কষ্ট পাই না কেন রে মালিক, কাফের বেঈমানরা আমি খাব্বাবকে যতই কষ্ট দেখ, আমি খাব্বাবকে যত কষ্ট দেখ না কেন জমিনের সমস্ত কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ওমর,
আমি খাব্বাবের জিহ্বার দিকে একটু তাকান। খাব্বাবের জিহ্বার দিকে তাকানোর পর খাব্বাব দেখতে পায়, ওমর দেখতে পায় খাব্বাবের জিহ্বার মতো বাড়তি একটা টুকরা মাংস দেখা যায়। এমনি ওমর ডাক দিয়া বলতেছে, রে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছে কিনা? এমনি দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি খাব্বাবের জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। আমি খাব্বাবকে ওই কাফের বেঈমান, আমি খাব্বাবকে পাহাড়ের উপর দিয়া একটা গাছের সাথে আমি খাব্বাবকে বাইদা পাহাড়ের জ্বলন্ত কাটাই না, কাটা দিয়া আমি খাব্বাবের জিহ্বার মধ্যে আঘাত করছে। বলছে, রে খাব্বাব, কালেমা ছেড়ে দিবে কিনা বল। খাব্বাব ডাক দেয়া বলে, রে কাফের বেঈমান, শুনে রাখ, আমি খাব্বাবকে যতই কষ্ট দেওয়ার কষ্ট দাও, কষ্ট দিতে দিতে আমি খাব্বাব যদি মরে যাই, তারপরও আমি খাব্বাব ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরব না। এই হলো গিয়া সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার হও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, নেক আমল করতে হবে, নেক আমল। গোপনে গোপনে দান সদকা করতে হবে, বুঝতে পারছেন? গোপনে গোপনে দান করতে হবে। তবে সাবধান হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, তুমি যতই আল্লাহর কাছে দান করো না কেন, সবচেয়ে বড় দান হচ্ছে ওই দান যে দানটা তোমার মালিক ছাড়া আর কেউ কখনো জানবে না। এই জন্য আমরা যখন দান সদকা করি, যাতে কেউ না জানে। জানবে কে? কথা বলেন, জানবে কে? আরো জোর বলতে হবে, জানবে কে? আল্লাহ। আমরা আজকাল দেখা যায়, আমরা ধরেন কেউ মাইন্ডে নিবেন না, এটা কিন্তু ভালো জিনিস। আজকাল আমরা দেখো তার দান সদকা করে ঠিক, কিন্তু নাম প্রচার করে দেয়, অমুকে দিছে, ঠিক না? কিন্তু ওই আমল থেকে সবচেয়ে বড় আমল, যে আমলটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আপনি যত টাকায় দান করেন না কেন, যা দান করেন, দেখে কে বলেন তো? আল্লাহ দেখতেছে না? আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমি যে বলতেছি আমি দান করছি, যদি উদ্দেশ্য থাকে আমাকে দেখার পর আর একজন দান করবে, তাহলে সওয়াব। বুঝতে পারছেন? আমি দান করছি ধরেন 1000 টাকা, আমাকে দেখার পরে ডাক্তার সাহেব দান করছে 1000 টাকা, এত সওয়াব। আমি দান করলাম 1000, বরত্ব দেখাইলাম 1000 টাকা দিয়েছি মসজিদে, এ দানে কি নাই? সওয়াব নাই। আমার দানের বদলে আরেকজন যদি দান করে তাহলে সওয়াব। ভিতরে যদি অহংকার চলে আসে তাহলে দানের কি নাই? সওয়াব নাই। কিয়ামতের ময়দানে যখন নাকি বান্দা ডাক দিয়ে বলবে, রে মালিক, তোমার ঘর মসজিদ তো আমি 1000 টাকা দান করছি, আল্লাহ ডাক দেয়া বলে, রে বাটফার, 1000 টাকা করে তুই 1,00,000 টাকা দান করস, আমার কিছু যায় আসে না, কারণ তুই তো আমি মালিককে খুশি করার জন্য 1000 টাকা দেস নাই, তুই তো মানুষকে দেখানোর জন্য, নিজের অহংকার প্রকাশ করার জন্য 1000 টাকা দিছস। কথা বুঝতে পারছেন? এই জন্য নেক আমল করতে হবে কি, কাউকে না জানে। কথা বুঝছেন নি? জি, ওই যে ডান হাতে দিলাম, বাম হাতে না জানে, ঠিক আছে। এরপরে নেক আমল একটা উদাহরণ শুনেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় মদিনার মধ্যে যদি খেজুরের ব্যবসায়ের মধ্যে অনেক লোক থাকতো, তার মধ্যে একজন ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। মসজিদ নববীর সামনে ওনার বিশাল বড় একটা খেজুরের বাগান, যে খেজুরের বাগানের মধ্যে আমার আপনার নবী ফজরের পর গিয়ে মিষ্টি পানি খাইতেন খেজুরের বাগান থেকে। যখন নাকি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল নিজের আগে হচ্ছে যেটা সবচেয়ে নিজের প্রিয় জিনিসটা সদকা করা সবচেয়ে বড় নেক আমল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি কোরআনের আয়াত শুনতে পেলেন নেক আমল হচ্ছে নিজের প্রিয় বস্তু দান করা, তখন তিনি গোপনে নবীজির কাছে যান। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো জানেন ওই যে খেজুরের বাগানটা সবচেয়ে প্রিয় বস্তু আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতেছি আমার খেজুরের বাগানটা আমি দান করলাম,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আবু তালহা, তুমি তো খেজুরের বাগান দান করো নাই, তুমি তো জান্নাত ওয়াজিব করে ফেলছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আবু তালহা, তুমি খেজুরের বাগান দান করেছো ঠিক, আমি নবীজি ঘোষণা করে দিলাম এই খেজুরের বাগানটা তুমি আমি নবীকে দিতে হবে না, তোমার আত্মীয় স্বজনকে দাও, তোমার পাড়া প্রতিবেশীকে দান করে দাও। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার আত্মীয় স্বজনকে আগে দান করো। কথা বুঝতেন? দান সবে করতে হবে কাকে আগে? আত্মীয় স্বজন, তারপরে কি? পাড়া প্রতিবেশী। কিন্তু আজকাল আমরা যদি আমাদের আত্মীয় স্বজন এত গরিব হয়, আমি যদি একটু টাকা পয়সাওয়ালা হই, আত্মীয় স্বজন যদি ভুলও তাকায় না, ঠিক না? এরে ভাই, আত্মীয় স্বজন যে কত বড় একটা সম্পদ, তুমি মৃত্যুবরণ করার পর পাড়া প্রতিবেশী আগে আসার পর তোমার ঘরের সাথে যে লোকটা, ওই ব্যক্তি তোমার কাছে সবার আগে আসবে, ঠিক না? এখন আমি একটা কথা, আমি আজকে বিদায় নিলাম, আমার পাশে আমার কবর করার জন্য, খোঁড়ার জন্য কে যাবে আগে? দূরের মানুষ আস্তে আস্তে কি হবে? দেরি হবে। পাড়া প্রতিবেশী কি করবে? আগে আসবে। কথা বুঝছেন? তো আমরা দান সৎকার করবো কাকে? আত্মীয় স্বজনকে, তারপর পাড়া প্রতিবেশীকে। কথাগুলো বুঝতে হবে, ঠিক আছে? শুধু আমরা কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, বিষয়টা এমন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের পাড়া প্রতিবেশীর কাছে যখন নাকি নিজের দানটা দিয়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা, তুমি এই দান করার মধ্যে দুইটা সওয়াব পাইছো, কি জানো? এক নম্বর দান হচ্ছে তুমি সদকা করার সওয়াব পেয়ে গেলা, দুই নম্বর সওয়াব হলো তুমি পাড়া প্রতিবেশীকে সম্মান জানাইলা, তার সওয়াব পেয়ে গেলা। তিন নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সত্য কথা বলা, কি বলা? সত্য কথা বলতে হবে, যতই মুসিবত আসুক সত্য কথা বলা পিছন ছাড়া যাবে না। যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা আপনারা আপনাদের মেয়েদেরকে, মা বোনদেরকে বুঝিয়ে দিবেন। বর্তমানে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইসকনের ফিতনা। কিসের ফিতনা? ইসকনের ফিতনা। ইসকন নাম শুনছেন আপনারা সবাই? সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইসকনের ফিতনা। এই ইসকন তার মূল টার্গেট হচ্ছে মা বোন। কোনটা কে টার্গেট হচ্ছে বলুন তো কি? তার মূল টার্গেট কে? মেয়েদেরকে তারা টার্গেট করছে, মুসলমান মেয়েদেরকে, তাদের হিন্দু মেয়েদেরকে না, আবার টার্গেট কারে করছে? মুসলমান মেয়েদেরকে। তারা তাদের মূল নীতি হচ্ছে, তাদের যে ভিডিওটা আমি দেখলাম, মূল নীতি হচ্ছে তারা বলতেছে তোমাদের টার্গেট, তোমরা প্রত্যেকটা মুসলমান মা বোনদের সাথে প্রেমের সম্পর্ক করবা। কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। কিছুদিন আমরা গাজীপুরে একটা ঘটনা শোনেন নাই? এক মুসলিম মেয়েকে কে দর্শন করে? ইসকনের সদস্যরা দর্শন করছে, বলতেছে প্রেমের সম্পর্ক ছিল, আর জোর করে দর্শন করছে, ঠিক আছে? কিন্তু দর্শন তো করছে ইসকন, দর্শন করছে কে? এই হক কথা বলার কারণে মসজিদের ইমাম গুম হয়ে গেল। কি হয়ে গেছে? মসজিদের ইমাম গুম হয়ে গেছে। কিন্তু আজব বাঙালি, আজব মুসলমানের দেশ, আজব বাংলাদেশের মানুষ আমরা, ইমাম গুম হওয়ার পরেও 2 দিন পরে ইমামের থেকে আবার কি নিছে? জবানবন্দি নিছে। ইমাম বলতেছে কি, আমি এমনি এমনি নিজেই গিয়ে শুয়ে রয়েছি, নিজেই গিয়ে ঘুমাই রয়েছি। কিন্তু ইমামদের ইসকনে তারা গুম করলো, এটাকে প্রসাদ তারা করতে রাজি না। কিন্তু মুসলমান তারা প্রচার করুক আর না করুক, কিন্তু আমরা মুসলমান হিসাবে তো আমাদের দায়িত্ব মা বোনদেরকে বোঝানো, ঠিক না? ওই যে গাজীপুরের মেয়ে যে মুসলমান, সে কি আমাদের বোন না? কথা বলতে হবে, সে কি আমাদের বোন না? সে কি আমাদের মেয়ে না? সে দর্শন হওয়া মানে আমাদের মেয়ে দর্শন হওয়া, সে লাঞ্ছিত হওয়া মানে আমাদের মেয়ে কি হওয়া? লাঞ্ছিত হওয়া। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম শুনেন নাই? সবচেয়ে জালেম বাদশা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে, সময় চলে যাচ্ছে, একটা মিনিট সময় নিচ্ছি। হাজ্জাজ ইবনে ইউসুফের সময় এক মুসলমান বোনকে তারা কাফের বেঈমানরা কি করছে? শুধু ওনার বুরকা ধরে টান দিছে। কি করে টান দিছে? শুধু ওনার বুরকা ধরে টান দিছে। ওই বোন চিঠি লিখছে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, হে মুসলমান, হে মুসলমানের গভর্নর, হে মুসলমানের গভর্নর রাষ্ট্রনায়ক, তুমি মুসলমান গভর্নর রাষ্ট্রনায়ক থাকা অবস্থায়
একজন মুসলমান মেয়েকে, একজন মুসলমান মাকে একজন কাফের কিভাবে দর্শন, কিভাবে লাঞ্ছিত করলো, এটা সহ্য করার মতন না। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ওই চিঠিটা পড়লো, চিঠি পড়ার পর সাথে সাথে ওই এলাকায় গিয়া সাথে সাথে সৈন্যবাহিনী পাঠিয়ে দিল ওই এলাকা ধ্বংস করার জন্য। কিন্তু ওই এলাকার কাফেররা ছিল অনেক মজবুত, অনেক শক্তিশালী, কিন্তু তার সাথে কি করে নাই, পারে নাই। হাজ্জাজ ইবনে একে একে অনেক সৈন্য পাঠালো, পাঠাবার পরও দেখে তাদের সাথে পারা যায় না। শেষমেশ নিজের মেয়ের জামাই মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিল। দেখেন মুসলমান একজন মার, একজন বোনের ইজ্জত কতটুকু একজন গভর্নরের কাছে। নিজের মেয়ের জামাইকে পাঠিয়ে দিছে ওই এলাকা যাওয়ার জন্য। তার নাম ছিল মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি। উনি গিয়ে ওই সমস্ত কাফের যারা নাকি ওই মুসলমান মেয়েকে লাঞ্ছিত করছিল, অপমানিত করেছিল, সমস্ত কাফের থেকে হত্যা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইমানি জজবা। এটা কি জজবা? ইমানি জজবা। ঠিক তেমনি ভাবে আমরাও যদি আমাদের গাজীপুরের বনের নির্যাতিত হওয়ার কারণে, অপমানিত হওয়ার কারণে, দর্শন হওয়ার কারণে আমরা যদি সারা দেশের মানুষ আজকে সজাগ হয়ে যেতাম, ইসকন বাফের ক্ষমতা না সে বাংলাদেশে টিকে থাকতো, ঠিক কিনা? কিন্তু আমরা প্রচার করলাম, আমরা সত্যটাকে কি করলাম, গোপন করে ফেললাম, তামাশাফা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিসসব, বিপদ আপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক বোঝ নিয়ে চলার তৌফিক দান করেন, সবাই আমিন। হক কথা বলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন, পাড়া প্রতিবেশীর সাথে সালামের বিনিময় প্রচার করতে হবে। কথা বুঝতেন? লাস্ট কথাই বলি, সবাই আমরা একে অপরকে কি দিব? সালাম দিল। সালাম দিল কয়টা কি বলেন তো? কেউ বলছে 10, আবার কেউ বলছে 90, ঠিক না? কিন্তু যে উত্তর দেয় 10 নেকি অথবা 1 নেকি, কিন্তু আমরা সালাম দেই, সালামের পথটা চলে গেছে। আগে সাহাবায়ে কেরামরা করতো কি, এটা ধরেন গাছ, এটা গাছ না, এই গাছের পিছন দিকে আবার সালাম দিত। এই জন্য আমি পিছনে আবার আমার সামনে দিয়ে সালাম দিত, কারণ সওয়াবের প্রয়োজন। কিসের প্রয়োজন? সওয়াবের প্রয়োজন। কিন্তু আমরা আজকাল অনেক বড় হয়ে গেছি না, কারোর একটা মানে সুযোগ নাই, দাম দেওয়ার সুযোগ নাই। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।